Today I am discussing another chapter, that is some infective diseases which affects in surgical practice. Surgery does not mean that only শুধু operation করা. There are some diseases, infective diseases which adversely affects the surgical fields. So we have to know those diseases, and mainly we have to know the Fournier's gangrene, the mostly notorious disease that a surgeon have to face in life. Very notorious disease. At the same time, we have an adequate knowledge regarding the tetanus and also for the gas gangrene. Mainly the three infective diseases which we need to have some adequate knowledge. Now we are going to discuss the Fournier's gangrene. Fournier's gangrene is a synergistic polymicrobial necrotizing fasciitis of the perineum and genitalia. Frequently you ask this definition. তাহলে by definition আমরা বলতে চাচ্ছি Fournier's gangrene is a synergistic polymicrobial necrotizing fasciitis of the perineum and genitalia. তাহলে polymicrobial by definition আমরা বলছি polymicrobial, তাহলে not it caused by a single organism, multiple organism involves here. আর কি বলছি যে synergistic, অর্থাৎ এই যে অর্গানিজমগুলো কাজ করছে এরা একটা আরেকজনকে হেল্প করছে। তাহলে কত দুষ্ট চিন্তা করো, খারাপ কাজ করছে ভালো কথা, আবার একজন আরেকজনকে খারাপ করতে উদ্বুদ্ধ করছে। আচ্ছা, আবার কি করছে, এরা নেক্রোসিস করছে, যেখানে ইনভলভমেন্ট হচ্ছে সেখানে ফাঁসার যে প্লেন আছে সেখানে ইনভলভমেন্ট হয় এবং সেখানে নেক্রোসিস হয়, এবং কমন সাইট হচ্ছে পেরিনিয়াম অ্যান্ড জেনিটালিয়া। ঠিক আছে, এটা কিন্তু হাতে বা পায়ে হয় না, পেরিনিয়াম অথবা জেনিটালিয়াতে হচ্ছে। এখানে পেরিনিয়াম এবং জেনিটালিয়াতে যেটা এফেক্ট করে, যেহেতু let us have the anatomical knowledge of the perineum and genitalia. Here is the picture, sagittal section of a person showing the genitalia, scrotum and perineum. Clear? There are 5 fascial planes that can be affected here. তো আমাদের পেরিনিয়াল রিজনে ফাঁসা আমাদেরকে 5টা ফাঁসা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। সেখানে নাম্বার 1 হচ্ছে কি কোলিস ফাঁসা, ইউ নো অল, ডার্টোর্স ফাঁসা, বাক্স ফাঁসা, স্কারপাস ফাঁসা অ্যান্ড ক্যাম্পার্স ফাঁসা, অল আর নোন টু ইউ। এই ফাঁসা 5টা প্লেনে ফাঁসা থাকে, কোলিস ফাঁসা, ডার্টোর্স ফাঁসা, বাক্স ফাঁসা, স্কারপার্স ফাঁসা অ্যান্ড ক্যাম্পার্স ফাঁসা। পিকচারটা একটু দেখে রাখো, যে পিকচারটার ভিতরে আমরা যে জিনিসগুলো এখানে পাচ্ছি, আমরা যে রেড মার্ক দিয়ে একটা কোয়াড্রাঙ্গেল করেছি না, ওখানে দেখো দুই পাশে দুটো আইলিয়াল টিভার্সিটি, ইস্কিয়াল টিভার্সিটি আছে এবং ব্যাকে আছে কক্সিস। উপরে যেটা টাচ করেছে ওইটা হচ্ছে তোমার সিম্পাইসিস। তাহলে উপরে সিম্পাইসিস, নিচে কক্সিস, বোথ সাইডে দুটো ইস্কিয়াল টিভার্সিটিকে কাট করেছে। তাহলে এই অঞ্চলটাকে আমরা পেরিনিয়াম হিসাবে দেখাচ্ছি। ঠিক আছে, সিম্পাইসিস পিভিস ইন ফ্রন্ট, ব্যাকে ইস্কিয়াল মানে তোমার কক্সিস, অ্যান্ড বোথ সাইডে আসছে তোমার ইস্কিয়াল টিভার্সিটি। এই যে রিজনটা, এই রিজনটা হচ্ছে আমাদের পেরিনিয়াল রিজন। এখানে কি থাকে, অ্যানাস থাকে, বোথ সাইডে ইস্কোরেক্টাল ফোসা থাকে, তারপরে অ্যানাসের সামনে থাকে তোমার স্ক্রুটাম, টেস্টিস, তাই তো। নাও urogenital causes of Fournier's gangrene lead to the initial involvement of the anterior triangle. এইখানে দেখো এই যে কোয়াড্রাঙ্গুলার এরিয়াটাকে মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিয়ে দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়েছে, দেখতে পাচ্ছ, এটা anterior triangle and posterior triangle. Anterior triangle অ্যানাটমি যেগুলো আছে, posterior triangle অ্যানাটমি আছে, দুটো is a bit different. Urogenital causes of Fournier's gangrene lead to initial involvement of the anterior triangle, whereas anorectal causes primarily involve the
পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল। তাহলে এই যে এন্টেরিয়র ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি ইউরোজেনিটাল কজ থেকে আসছে, আর পোস্টিরিয়র ট্রায়াঙ্গেলে যে ফোরনিয়ার্স গ্যাংগ্রিনটা হচ্ছে এটা তোমার অ্যানোরেক্টাল কজ থেকে হচ্ছে। Blood supply of the testes, bladder and rectum originates directly from the aorta. এটা একটু মনে রাখো, blood supply of the testes, bladder and rectum originates directly from the aorta and not from the perineal vasculature. And for this reason, they are rarely affected in the Fournier's gangrene. The blood supply of the testes, bladder and rectum originates directly from the aorta. আমরা যখন ফোরনিয়ার্স গ্যাংগ্রিনে পেশেন্ট পাই, এন্টেরিয়র ট্রায়াঙ্গেল পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের সব কিছু পচে ড্যামেজ হয়ে যাচ্ছে, বাট টেস্টিস ড্যামেজ হচ্ছে না, রেকটাম ড্যামেজ হচ্ছে না। ঠিক আছে, রিজন ইজ লাইক দিস, দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য টেস্টিস, ব্লাডার অ্যান্ড রেকটাম originates directly from the aorta and not from the perineal vasculature. For this reason, they are rarely affected in the Fournier's gangrene. Here is a picture. এটা কোন রিজনকে অ্যাফেক্ট করেছে? লোয়ার অ্যাবডোমেনকে অ্যাফেক্ট করেছে, ইনক্লুডিং দি সিম্পাইসিস পিউবিস। দেখো এখানে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু সব ড্যামেজ হয়ে গেছে এবং রেড মার্কিংগুলো মানে মাসেলগুলো পর্যন্ত ডিপ হয়ে গেছে এই গ্যাংগ্রিনটা। হিয়ার ইজ অ্যানাদার পিকচার। দেখো ক্যাথেটার ইন্ট্রোডিউস করা আছে পেনাইল রুটে, পেনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ, ইজ ইট ক্লিয়ার? বাট দ্যাট হ্যাজ গট নো কভারিং স্কিন, অল দি স্কিন বিকাম স্ল্যাপড আউট, শুধু গ্লান্স দেখতে পাচ্ছ, শ্যাফট দেখতে পাচ্ছ। আচ্ছা তুমি এখানে দেখো তার স্কুটামের কোনো স্কিন দেখতে পাচ্ছ না, টেস্টিস দুটো নিচের দিকে একটু দেখা যাচ্ছে, হোয়াইট হোয়াইট প্যাচ মতো হয়ে রয়েছে। আচ্ছা সিম্পাইসিসের ওখানে দেখো, এবং লোয়ার এন্ড অফ দি লোয়ার পোর্শন অফ দি অ্যাবডোমেন, অল দি স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু হ্যাভ বিন লস্ট। নাও হোয়াট আর দ্য কজেস অফ ফোরনিয়ার্স গ্যাংগ্রিন? তাহলে আমরা আগে বলেছি যে দুটো কজ, একটা হচ্ছে ইউরোজেনিটাল কজ, একটা হচ্ছে রেকটাল অ্যানোরেক্টাল কজ। তো ইউরোজেনিটাল কজের ভিতরে আছে কি? ইউরেথ্রাল স্ট্রিকচার, ইন্ডোলিং ট্রান্স ইউরেথ্রাল ক্যাথেটার। যদি কোনো পেশেন্টকে লং টাইম ধরে ক্যাথেটার আমরা ইন্ট্রোডিউস করে দেখে থাকি, দ্যাট মে ক্রিয়েট দিস সাচ টাইপ অফ নটোরিয়াস প্রবলেমস। আর একটা আছে কি? প্রলংড অর নেগলেক্টেড ইউজ অফ কন্ডম ক্যাথেটার। অনেক পেশেন্টের আমরা ইন্ডোলিং ক্যাথেটার না দিয়ে কন্ডম ক্যাথেটার দেই। ফার্স্ট নাম্বার বলছি কি ইউরেথ্রাল স্ট্রিকচার, সেকেন্ড নাম্বারে বলছি প্রলংড ইন্ডোলিং ইউরেথ্রাল ক্যাথেটার, তারপরে বলছি কি যে prolonged neglected use of condom catheter. Condom catheter নাম শুনেছো কি? Sometimes condom also used as catheter, that is called condom catheter. তো এটা যদি তোমার নেগলেক্টেড ভাবে ইউজ করা হয়ে থাকে, সেখান থেকে এটা ইনিশিয়েট হতে পারে। ইউরেথ্রাল ক্যালকুলাই, ইউরেথ্রাতে যদি কোনো স্টোন ইম্প্যাক্টেড হয়ে থাকে, দ্যাট মে ক্রিয়েট সাচ প্রবলেমস। ইউরেথ্রাইটিস, ট্রান্স ইউরেথ্রাল সার্জারি, যদি আমরা ইউরেথ্রা দিয়ে কোনো অপারেটিভ প্রসিডিওরে যাই, সে কারণে হতে পারে। ইনফেকশন অফ পেরিইউরেথ্রাল গ্ল্যান্ডস অ্যান্ড পেরিইউরেথ্রাল অ্যাবসেস, ইউরোজেনিটাল টিউবারকুলোসিস যদি হয়, তারপরে ইউরেথ্রাল কার্সিনোমা, প্রোস্টেটিক বায়োপসি যদি করা হয় কখনো পাররেক্টালি, সেক্ষেত্রেও এটা ঘটতে পারে। প্রোস্টেটিক অ্যাবসেস হলে হতে পারে। ইনসারশন অফ পিনাইল প্রস্থেসিস, একটা ইরেকটাইল ডিসফাংশন কারো যদি ঘটে, সেক্ষেত্রে আমরা পেনিসের ভিতরে এক ধরনের ডিভাইস সেট করে করার সিস্টেম আছে, যেটাকে প্রস্থেসিস বলে, পিনাইল প্রস্থেসিস। ইট মেক্স দি পেনিস ইরেক্ট ফর দি ইউজ, ঠিক আছে, এটাকে বলে পিনাইল প্রস্থেসিস। আচ্ছা আর একটা কি হচ্ছে যে constricted ring devices for management of erectile dysfunction. Erectile dysfunctionের জন্য আরেকটা কনস্ট্রিক্টেড রিং ইউজ করা হয়, যেটা একটা রিং লাইক থিং, এটাকে কিছু প্রসিডিওরে এটা অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রের জন্য এটা ঘটতে পারে। তাহলে কারণগুলো আমরা ইউরোজেনিটাল কারণের ভিতরে পাচ্ছি কি? সবই ইউরেথ্রা রিলেটেড জিনিস।
urethral stricture, indwelling Foley's catheter, prolonged or neglected use of condom catheter, urethral calculi, urethritis যদি হয়, transurethral surgery, infection of the periurethral glands or periurethral abscess, urogenital tuberculosis, urethral carcinoma, prostatic biopsy, prostatic massage, আর একটা আছে prostatic abscess, insertion of penile prosthesis and constriction ring devices for management of erectile dysfunction. তাহলে এগুলো হলো ইউরোজেনিটাল কারণ। নাও অ্যানোরেক্টাল কারণ। অ্যানোরেক্টাল কারণ কি কি আছে? ফার্স্ট হচ্ছে ইস্কোরেক্টাল অর পেরিনিয়াল অর ইন্ট্রাস্পিন্ট্রিক অ্যাবসেস, রেক্টাল মিউকোসাল বায়োপসি। অনেক সময় আমরা পেশেন্ট আসে বিভিন্ন কারণে রেকটাম থেকে বায়োপসি নিতে হয়, মিউকোসাল বায়োপসি আমরা যত্রভাবে নিয়ে থাকি, বাট ইট মে ক্রিয়েট দিস সাচ টাইপ অফ ডিভাস্টেটিং ডিজিজ। ইউরেথ্রাল মিউকোসাল বায়োপসি, তারপরে ব্যান্ডিং অফ হেমোরয়েডস। হেমোরয়েডসের যে ট্রিটমেন্ট আছে সেক্ষেত্রে একটা ট্রিটমেন্ট অপশন আছে, ব্যান্ড লাইগেশন করে দেওয়া হয় হেমোরয়েডাল প্লেক্সাসকে। তাহলে ব্যান্ডিং অফ দি হেমোরয়েডস, অ্যানাল ডাইলেটেশনস। অনেক সময় পেশেন্ট স্ট্রিকচার অ্যানাস নিয়ে এসে থাকে, যে তারা বলে যে উই আর আনএবল টু পাস ইউরিন অ্যাজ স্টুল বিকজ আওয়ার অ্যানাস ইজ কনস্ট্রিক্টেড। সেক্ষেত্রে আমাদের ডাইলেটেশন করার সিস্টেম আছে। তো সেটা হলো অ্যানাল ডাইলেটেশন যদি করা হয়ে থাকে। তারপরে ক্যান্সার অফ সিগময়েড অর কোলন অর রেকটাম, যদি সিগময়েড কোলন অথবা রেকটামে কার্সিনোমা হয়ে থাকে সেখান থেকে এই ডিজিজ আসতে পারে। তারপর আসছে কি ডাইভার্টিকুলাইটিস, রেকটাল পারফোরেশন বাই ফরেন বডি।